আশা তো করছি দেখাবে, কেন গ্রামের আসরে পুরা ডিগবাজি মারতেছিল আসরে, সেই হিসাবে ভরসা আছে আর কি। দেখো ওনার কাড়া পাল্টি মারে না আমাদের কাড়া পাল্টি মারে, ওটা তো এখন বলা যাচ্ছে না, ওই আসরেই দেখা যাবে। পাল্টি ও যে আমার কাটা 3 ঘন্টা হবে, তবে ও যে আমার কাটা পালাবে, ওই জোড়া হয়েছিল সেদিনেই সুখদেব মাঝি বলতেছিল। হ্যাঁ তো ঠিক আছে, 3 পাল্টি হয়তো 4 পাল্টি হয়ে যেতে পারে। 4 পাল্টি হয়ে যেত। হ্যাঁ দেখো যেমন ও কম করে 20 ফুট রাস্তা ক্লিয়ার দেয়, কেননা আমাদের কাড়ায় মানুষ মারে। হ্যাঁ আমাদের পুরাই আশা আছে। হ্যাঁ পুরাই আছে। জিতে নিবে। হ্যাঁ চান্স তো পুরাই আছে। গ্রামে বছর হবে না? গ্রামে হবে, গোটা ওপেন চ্যালেঞ্জ থাকবে গ্রামে। হ্যাঁ মৌসুম তো কাড়ার একদম হাই ভোল্টেজ দেখায়, আশা করছি আধা ঘন্টার উপরেই লাগবে। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা, সঙ্গে আমি সন্তোষ মাহাতো। ওই বাপ্পা সাউন্ড হেসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঝাড়খণ্ড, বেঙ্গল, উড়িষ্যা রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরসা থানার অন্তর্গত হেসলা গ্রামে। তো আপনারা অবশ্যই জানেন যে হেসলা গ্রামে নামি দামি কাড়া রসিক আছে, তো এই ওনাদের কাড়া লড়াই আছে। তো কাড়া মালিককে জিজ্ঞাসা করে নেব যে কাড়ায় কোন জায়গায় লড়াই আছে, গ্রামে না বাইরে, এবং দর্শককে কতটা আনন্দ দিতে পারে এবং কাড়ার সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি। ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। ওই সর্বপ্রথম আগে আপনার নাম ঠিকানাটা বলো। আমার নাম আলোক মাহাতো, গ্রাম হেসলা, থানা আরসা, জেলা পুরুলিয়া। তো আপনাদের কাড়ার লড়াই আছে? হ্যাঁ লড়াই আছে। লড়াই আছে মানে কোন জায়গায়, গ্রামে না বাইরে? বাহারে। বাহারে বলতে? বাহারে মানহাড়ায় ওস্তাদ ঘনশ্যাম মাহাতোর। ওই ওস্তাদ ওই ঘনশ্যাম মাহাতোর আসরে জোড়া আছে? হ্যাঁ। তো কোন নম্বরে জোড়া আছে? 3 নম্বরে। 3 নম্বর আছে। তো কাড়ার প্রাইস কত আছে? 10,000 টাকা। 10,000। তো ওইখানে যেটা ওই আর লড়াইয়ের দিনটা কবে ওটা? ও 20 আঘ্রণ। 20 দিনে নাকি? তাহলে ওইখানে কোন কাড়া মালিকের সাথে জোড়া হয়েছে? সুখদেব মাঝি। সুখদেব মাঝি ওই চিত্তড়া মাঝি বলে? হ্যাঁ বড় আছে। হ্যাঁ ওর কাটা বড় আছে। তাহলে ওইটা তো আপনারা তো আধার কার্ডে 2 নম্বরে দিয়েছিল, আর 3 নম্বরে জোড়া করলে যে? ওরা মানল না আর কি, ওরা মানল না 2 নম্বরটাই, তখন বলছে তোমাদেরকে 3 নম্বরটাই দেওয়া হবে। 3 নম্বর মানে তাহলে তো কমে দিয়া মানে তাহলে তো ভাগাতে পারবে মনে হচ্ছে। হ্যাঁ দেখা যাক। তাহলে ওই কুড়িয়া গ্রামে, ওই চিতড়া গ্রামে ওই ঘনশ্যাম মাতার আসরে জোড়া আছে। হ্যাঁ। তো সেখানে ওই দর্শককে লড়াই দেখাবো না? হ্যাঁ দেখাবে। হ্যাঁ দেখাবে। আশা তো করছি দেখাবে, কেন গ্রামের আসরে পুরা ডিগবাজি মারতেছিল আসরে, সেই হিসাবে ভরসা আছে আর কি। হ্যাঁ। তো আপনার কাড়া বার করে দিচ্ছে, আর আপনার গ্রামে লড়াই করবে না এই বছর? করব। হ্যাঁ করব, গ্রামে হবে। তাহলে দর্শককে লড়াই দেখাবো না? হ্যাঁ দেখাবো। তো ওইখানে মানে কমিটি আপনাকে জোড়া কনফার্ম নিয়েছে, তো ওইখানে কমিটিকে কি বলবে? কমিটিকে অশেষ অশেষ ধন্যবাদ যে আমাদেরকে জোড়া দেওয়ার জন্য। তো যে কাড়াটা ওই জোড়া করেছে ওই কোথায়, তো এই কাড়াটা কতদিন রাখা হইলো? ওই 1 বছর হইলে প্রায়। 1 বছর মোটেই? আর লাগানো কবার হয়েছে? লাগানো হয় না, ওই গ্রামে ওই দেখেই পালাইলো, তো মানে লড়াই হয় না ঠিক মতো। দেখে মানে যেটা জোড়া ছিল সেটা দেখে পালাইলো। তারপরে ওই 800 টাকা খেলাতে ছিল, আর লোকও ধুনতে ছিল, আমি ছিলি তখন। হ্যাঁ। তো ওইখানে পারবে না? দেখা যাক, চেষ্টা করে যাব। কাড়ার আপনার তো আমরা সব সময় কাড়াটা দেখছি, বাইরে সময় ভালোই তো ভাবদাব লোককে তালি করে। হ্যাঁ। তো ওইখানে প্রাইজ জুতার আশা আছে না? চেষ্টা করে যাবে, দেখা যাক। হ্যাঁ দেখা যাক। তো এখন তো মানে কাড়ার জোড়া কনফার্ম আছে, আর তো দিন নেই, তো এখন মোটামুটি কাড়ার প্রস্তুতি কিরকম রেখেছে? প্রস্তুতি ঠিকই আছে। আর আপনার কাড়ার তো জোড়া আছে, আর দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? দর্শকদের উদ্দেশ্যে বলছি যে সকাল সকাল সবাই মানে খাওয়া দাওয়া করে চলে আসবে লড়াই দেখার জন্য। তো এইখানে যেটা ওই আলোকবাবু যে কাড়াটা, ইনি রসিকটা করে, তো উনাকে উনার কাড়া সম্বন্ধে জিজ্ঞাসা করছি। তো নমস্কার। নমস্কার। ওই আগে আপনার নাম ঠিকানাটা বলো। আমার নাম ভোলানাথ সইস, গ্রাম হেসলা, থানা আরসা, জেলা পুরুলিয়া। তো এই আলোকবাবুর কাড়াটা তো দেখি আপনি ঘোরাঘুরি লেগালেগি চোরাচুরি করিও। তো কাড়ার কিরকম ভাব বুঝছে? কাড়ার মোটামুটি ঠিকই আছে ভাব, অসুবিধা কিছু নাই। ঘোরাফেরা তো করছিস ঠিকই আছে, দেখা যাক কত দূর করতে পারি। তো দর্শককে লড়াই দেখাবো না? আশা তো করছি লড়াই দেখাবো রে। তো সুখদেব মাঝি ওখানে বলে দিই যে আমার কাড়া এখানে যে
পাল্টি মারাতে হবে, তবে বলছে পালাবে আমার কাড়া। দেখো ওনার কাড়া পাল্টি মারে না আমাদের কাড়া পাল্টি মারে, ওটা তার এখন বলা যাচ্ছে না। ওই আসরেই দেখা যাবে। পাল্টি ও যে আমার কাড়াকে 3 ঘোলটা হবে, তবে ও যে আমার কাড়া পালাবে। ওই জোড়া হয়েছিল সেদিনেই সুদেব মাঝি বলতেছিল। হ্যাঁ তো ঠিক আছে, 3 পাল্টি হয়তো 4 পাল্টি হয়ে যেতে পারে। 4 পাল্টি হয়ে যেত। হ্যাঁ দেখো তো আপনাদের কাড়া তো ভালোই, তো দেখি ভাব ভালোই আছে। হ্যাঁ ভাবে কোনো অসুবিধা নাই। হ্যাঁ অসুবিধা নাই, ঠিক আছে ফুর্তি কাড়ার। কাড়া ফুর্তি আছে। হ্যাঁ দর্শককে কি রকম খেলা দেখাবে? দর্শককে মোটামুটি আশা করছি আনন্দ তো ভালোই দিবে। তাও কতক্ষণ তক? আধা ঘন্টা। আধা ঘন্টা তক মাল খেলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপনার কাড়া খুলতে নাকি আপনারা কিসে নাকি তাড়িয়েছিল নাকি আরো? ও তাড়াতাড়িটা বাদ দাও, তবে আশা করি গণেশন বাবুকে বলছি যেমন আমরাকে আসর কাড়া ঢুকাবার সময় যেমন ও কম করে 20 ফুট রাস্তা ক্লিয়ার দেয়, কেননা আমাদের কাড়ায় মানুষ মারে। মানুষ মারে? হ্যাঁ। তাহলে ওথায় মারবে? কোনো গ্যারেন্টি নাই মারতে পারে, ওর সঙ্গে বলা তো যাচ্ছে নাই। হ্যাঁ আমাদের গ্রামের আসরে যেটা আমরা দেখেছি সেই জিনিসটা বলছি। এবার ওখানে মারবে না মারবে ওটা তার বলতে পারা যাচ্ছে না। তাহলে ওইখানে তাহলে কতটা আশা আছে মনহাড়া আসরে? আমাদের পুরাই আশা আছে। পুরা আশা আছে? হ্যাঁ পুরাই আছে। প্রাইজটা জিতে নিবে? হ্যাঁ চান্স তো পুরাই আছে। উনার কাড়াটা বড় আছে। হ্যাঁ উনার কাড়াটাও বড় আছে না? বড় আছে। আর আপনার কাড়া তো লাগবে। আমাদের কাড়া গ্যারান্টি লাগার তো চান্স পুরাই আছে। মানে কাড়া দেখে পালাবে না? দেখে নাই পালাবে, দেখে কাড়া পালাবে, কাড়াকে রাখিলাম না, ওটাকে তাহলে হাঁটাই লাভ, অন্য কাড়া লিয়া হবে। তো আর আপনাদের গ্রামের আসরটা কবে করি? তো ওটা মাঘের 4 দিনে। তো কাড়া বার করে নিছে, তাহলে গ্রামে বছর হবে না? গ্রামে হবে, ওটা ওপেন চ্যালেঞ্জ থাকবে গ্রামে। হ্যাঁ। আর প্রাইজ তখন কথা থাকবে গ্রামে? প্রাইজ তো দেখে শুনে ইউটিউবে জানাই দেওয়া হবে। মানে উঠিনটা কিরকম রেজাল্ট করছে? রেজাল্ট করছে ওখানে, যদি ভালো রেজাল্ট করে তো ভালো প্রাইজ দিয়ে জানাই দেওয়া হবে, আর সেরকম রেজাল্ট যদি করে তো সেরকম প্রাইজ, ওটা তখন তো ইউটিউবের মাধ্যমে জানাই দেওয়া হবে না। তো মানে যাই হোক, মানে ওই দর্শককে লড়াই দেখাবো। লড়াই তো আশা করি দেখাবো। আর ওখানে হারলেও আর জিতলেও গ্রামে লড়াই। গ্রামে ওপেন চ্যালেঞ্জ। গ্রামে ওপেন চ্যালেঞ্জ থাকবে। হ্যাঁ যে কোনো আসতে পারে, নাম দিতে পারে। হ্যাঁ। তো এখন কাড়ার এখন কিরকম সেবা করাছে? কাড়া ঠিক আছে, কাড়া সেবা ভালো আছে আমাদের, অসুবিধা কিছু নাই। কোনো অসুবিধা নাই? নাই নাই। তাহলে ওইখানে ঘনশ্যাম বাবু আপনার কাড়ার জোড়া দিয়েছে, তো কি বলবো? ঘনশ্যাম বাবুকে ধন্যবাদ অশেষ অশেষ, আমরাকে জোড়া দিয়েছে। হ্যাঁ ওইটা অশেষ অশেষ ধন্যবাদ। ছৌ নাচের ওস্তাদ। হ্যাঁ। আর তোমার ছৌ নাচও করছে 2 দিন ধরে? 6টা পার্টি ছৌ নাচ আছে। হ্যাঁ বুঝলে? 2 দিন ধরে নাচ আছে মেলা ঘনশ্যাম বাবুর। তো ওইখানে কমিটি কোটার দিয়ে কাড়া লড়াইটা শুরু করে বলছে আপনাদেরটা প্রথম দিকে? দেখো এখন কমিটির ওখানে সিদ্ধান্ত কোটার দিয়ে করে, লাস্টের দিয়ে করে না ফার্স্টের দিয়ে করে, ওটা তো আর এখন আমাদের জানা নাই। জানা নাই মানে এটা বুঝা যাবে। যাই হোক, যা গেলে ওখানে পৌঁছলে বুঝে যাবে। যদি সন্ধ্যাবেলা সময় ছাড়ে তো কাড়া, দেখো সন্ধ্যাবেলা সময় কি ওটা ছাড়ার কি গল্প হইলো? হ্যাঁ ওটা সন্ধ্যাবেলার সময় কি ছাড়ার গল্প হইলো? আমাদের দিকে যেমন আমরা একটাকে চান্স পাই। হ্যাঁ মানে সিরিয়াল করে লাগাই নিয়ে যতক্ষণ তাহলে কোনো অসুবিধা নাই। 1 ঢুকলো, 2 ঢুকলো, 3 যেমন পাই। আর সে তো যদি 7 নম্বর 8 নম্বর লড়ার পরে তারপর চান্স, তাহলে তো ওটা ঠিক নাই হবে না। ঠিক আছে, তাহলে দর্শককে অবশ্যই লড়াই দেখাবে। গ্যারান্টি। ইডলি খাই না আসতে হবে, ইডলি খাই ফেরত না আসতে হবে, শুধু বাদাম খাই আসবে। শুধু বাদাম খাই। ওইখানে তো বাদাম ওদিকে পুরো বাদাম ভালো চাষ হয় না, তো ও তো ফ্রিও দিবে মনে হচ্ছে লোকে। ফ্রি মানে ওরা বড়াই ভরে দিবে। বড়াই? হ্যাঁ ঘনশ্যাম বাবু। তবে কাড়াই লড়াই দেখাতে হবে না? হ্যাঁ কাড়াই লড়াই না দেখালে ফ্রি দিবে। কাড়াই লড়াই দেখালেই দিবে, না দেখালে নাই দিবে। তাহলে এখন কাড়ার মোটামুটি ভালোই মৌসুম আছে কি? হ্যাঁ কাড়ার মৌসুম কোনো অসুবিধা নাই। কাড়া সাই ঘুরছে আমরা। নমস্কার, আমার নাম জগন্নাথ সহিস, গ্রাম হেসলা, পোস্ট হেসলা, থানা আড়সা, জেলা পুরুলিয়া। তো আপনাদের কাড়ার লড়াই আছে, তো দর্শককে কিরকম খেলা দেখাবে, কিরকম কাড়ার ভাব বুঝতে পারছো? মৌসুম তো কাড়ার একদম হাই ভোল্টেজ দেখায়, তো দেখা যাক। কাড়ার সঙ্গে তো গল্প না, আশা করছি আধা ঘন্টার উপরেই লাগবে। আধা ঘন্টা? দর্শককে এটাই অনুরোধ করছি, আপনারা মানে গেটটা একটু ক্লিয়ার রেখে দিবেন। আর কমিটিকে অনুরোধ করছি, আমাদের কাড়া একটু মানুষ ধুনে গাঁয়ের আছে তো ভালোই মানুষকে রোগ দিতেছিল, বাইরে তো বলা যাচ্ছে না। আর কমিটিকে এটা অনুরোধ করছি, কাড়াটা যেমন মাঝামাঝি ছাড়া আর একটু সুবিধা করে, তাহলে দর্শকও দেখতে সুবিধা পাবে। তো ওখানকার কমিটি খেতে লড়াই করবে না টাড়িয়ে? খেতেই তো বলতেছিল ঘনশ্যাম মাহাতো, তারপর দেখা যাক। না বলি ওইদিকে ওয়াদের দমে টাড়িও থাকে। হ্যাঁ তাহলে দর্শককে পুরো লড়াই দেখাবো? হ্যাঁ দর্শককে 100% গ্যারেন্টি আছে। হ্যাঁ আধা ঘন্টার উপরে লড়াই দেখাবে। হ্যাঁ প্রাইজটা জিততে নাই পারবে? দেখা যাক, পশু জিনিস তো আগেই তো গ্যারেন্টি দিতে পারছি না। নমস্কার দর্শক বন্ধুরা,
ওই আরসা থানার অন্তর্গত হেঁসলা গ্রামে ওই আলোক মাহাতো কাড়া লড়াই আছে 20 গ্রাম মাঠাড়া গ্রামে। তো সেখানে 3 নম্বর কাড়ার সাথে জোড়া আছে, তো কাড়ার প্রাইজ আছে 10,000 টাকা। তো আপনারা অবশ্যই ওস্তাদ ঘনেশ্যাম মাহাতোর আসর ওই 20 গ্রাম কাড়া লড়াই দেখার জন্য উপস্থিত হবেন। তো আমরা এই বিশেষ আলোচনা পরবর্তী দীর্ঘায়িত না করে আমরা এখানে সমাপ্ত করছি। এরপর এই আলোকবাবুর কাড়ার বর্তমান প্রস্তুতি কেমন চলছে, কাড়াটা লড়াই করার জন্য কীরকম তৈরি করেছে, ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার।